ব্যাপক হারে পেঁয়াজের আমদানি রয়েছে, কিন্তু বেচা বিক্রি নেই। খুবই শুল্ক পরিমাণ বেচা বিক্রি। আগের মতো সেই অতিরিক্ত বেচা বিক্রি, অতিরিক্ত চাহিদা নেই বাজারে। এতটাই চাহিদা কমেছে যে এক বস্তা পেঁয়াজ বিক্রি করতে এখন হিমশিম খেয়ে যাচ্ছেন ব্যবসায়িকরা। মার্কেটে বাইরে এবং ভিতরে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি রয়েছে। যুক্ত আছে মিসেস আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পরিস্থিতি জানাবেন মার্কেটের। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু কাস্টমার কম। আচ্ছা সকালে বিক্রি করলাম 25, 26, 27, আচ্ছা। এখন 20-এর নিচে। এখন তবু কাস্টমার নাই। তাও নাই। ওই 27 টাকা যেগুলা বিক্রি করতে জানে 24 টাকা বিক্রি করলাম। আচ্ছা, কালো খালি। বুঝতে পারছি। উনি কি কৃষক যে ফলায় রয়েছে? না, স্টাফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু জানতে চাইবো, আর ওনারা কারা? চাষি। ও, ওনারা কৃষক। সবার মুখে তো চিন্তার ভাঁজ পেঁয়াজ নিয়ে। উন্নত হবে আর কৃষকের? না, আর হবে না। এই রোজার মাসে আমার মনে আর হবে না। হবে না। হালি পেঁয়াজ সব 10 জনে রেডি, কিন্তু উঠাতে নিষেধ করতেছে। এই বাজার আনবে কিভাবে? আচ্ছা 22 টাকা 23 টাকা পেঁয়াজ বেচে কি করবে? আচ্ছা, তাহলে তো এই বাজারে তাহলে কিছুই হবে না। না, 20 টাকার নিচেও আছে, 17-18 টাকা আছে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। কৃষকরা তো আসেই আশা নিয়ে যে পেঁয়াজ বিক্রি করার জন্য। আশা সবাই নিয়ে আসে, কিন্তু আশা যায় কালো মুখ, মানে মুখ খারাপ, মন খারাপ করে। আচ্ছা, মন কালো করে যাইতেছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মার্কেটে নাকি পেঁয়াজ বিক্রি হয় না। এই যে উনি বলতেছে মার্কেটে নাকি পেঁয়াজ বিক্রি করে তো 300-400 বস্তা মাল বেচছি আজকে। আর অন্যান্য সময় এই সময় পর্যন্ত কত বস্তা বিক্রি হতে? একটা ভালো থাকতো না তো করে। একটা থাকতো না, 7টার আগে শেষ হয়ে যেত। 7টার আগে। আচ্ছা, আর এই পেঁয়াজ 2 দিনে কি বিক্রি করা যায় এখন? এখন 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, একদিনে কভার করা সম্ভব না। আচ্ছা, সম্ভব হয় না, কাস্টমার নাই। আচ্ছা, আপনি তো বড় কোনো কাস্টমার নাই। 2 বস্তা, 3 বস্তা, 5 বস্তা, 20 বস্তা, 30 বস্তা এক গাড়ি মারলে সে কাস্টমার নেই। আচ্ছা, আব্দুল রাজ্জাক খান, আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বর্তমান যে কৃষকরা চলে আসছে মার্কেটে এবং যাওয়ারও কিন্তু শেষ পর্যায়ে। হ্যাঁ, মুড়ি কাটা মনে হয় 1 সপ্তাহ থাকতে পারে। জি, যাওয়ার সময় যদি কৃষি যদি পাইতো। যাওয়ার সময় খারাপ, মানে মুখ মানে ভারী হয়ে যাচ্ছে। খুশি মনে তো যাওয়ার কথা ছিল, খুশি মনে যাওয়ার কায়দা নাই। এখন নাই। এই মালগুলো যদি 10-15 দিন আগে আসতো, বেচা কিনা ভালো হতো, দামও বেশি হইতো। এখন এই এত আমদানি হতো না। এরা তো মানে রোজার পরে, রোজার ভিতর আনবে, বেশি দামে বিক্রি করবে। সবাই একটা চান্স খুঁজছিল, একেবারে আশা একেবারে শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে সর্বোচ্চ ভালো পেঁয়াজের বাজার খরচ হচ্ছে। আমি সকালে 27 টাকা মাল বিক্রি করছি, 27, 28। এখন ওই মালই 24 টাকা 23 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কম? আরো কম, সকাল থেকে 3-4 টাকা নাই। আচ্ছা, আর বাজারে এই যে রসুন আসছে, এর কি দাম আবারও কমছে? রসুন 35 থেকে 45। আবারও দাম কমছে? আবারও কমছে। আচ্ছা আচ্ছা, আরো কমবে? আরো কমবে। আর পেঁয়াজ? কাস্টমার না চাইলে তো কমবেই। আচ্ছা, পেঁয়াজের দাম কি আরো কমবে? দাম বাড়ার সম্ভাবনা আমি তো দেখি না। আপনি দেখেন না? আচ্ছা, তো আপনি না দেখলে আমরা তো অ্যানালাইসিস করতে পারতেছি না যে দাম রোজার ভিতর মনে হয় বাড়বে না। বাড়বে না? না। তাহলে তো যদি হালি পেঁয়াজ আসে, কৃষক কি এই পেঁয়াজ? হালি পেঁয়াজ তো সকালে 20 টাকা 22 টাকা বিক্রি হয়েছে হালি। কৃষক কি এই পেঁয়াজ নদীতে ফেলাবে? না, হালি পেঁয়াজ রাখার কায়দা আছে তো। না না, এই যে মুড়ি কাটার 1 সপ্তাহ আছে। 1 সপ্তাহ আছে? হ্যাঁ, 1 সপ্তাহ শেষ হয় না, তাহলে এগুলা কি করব? এই মুড়ি কাটা শেষ হলে বাজার একটু লাইন আসবে। লাইনে আসবে। আচ্ছা, মানে বাজারে কয়েকদিন মানে দানা পেঁয়াজের সমস্যা করে, আসে আমদানিও কমে যায়, আবার প্রচুর আমদানিও বাজার কমে যায়, আবার কৃষকরা আসে না, মার্কেটে পেঁয়াজ নিয়ে আসলে লস হয়। মানে এইভাবে কি কৃষকদের জীবন চলতে থাকে? কৃষকদের জীবন কি লস লসে চলতে থাকে? এইরকমই। আচ্ছা, কাঁচা মালে গ্যারান্টি দেওয়া যায় না। এই খাচ্ছে না, আবার 2 দিন পরে পাবে না। আচ্ছা, এমন হতে পারে 2 দিন পরে পাবে না। পাবে না মানে? এ তো হতে পারে কাঁচা মাল। আচ্ছা, আমদানি কমে গেলে দাম বেড়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে খান সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।